শনিবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া নওয়াপাড়া এলাকায় বেশ কিছু শিশুসহ অন্যান্য দামি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন গাছ মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসন কারোর অনুমতি নেওয়া হয়নি প্রাপ্তবয়স্ক দামি এই গাছগুলি কাটার আগে। পুলিশ প্রশাসন গাছ কাটার খবর পাওয়ার আগেই গাছ মাফিয়ারা দামি কাঠ ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। বেআইনিভাবে গাছ কাটার খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা কয়েকজন শ্রমিককে আটকে রাখেন। বালিয়া পঞ্চায়েতের প্রধান দেবী দাস বলেন, গাছ কাটার খবরটি আমরা জানতে পেরেছি, কিন্তু কে বা কারা এই গাছগুলো কেটেছে সেটা আমরা জানি না। পঞ্চায়েতের তরফ থেকে নওয়াপাড়া এলাকায় কোনো ব্যক্তিকে কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূরে মেহবুব আলম বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখার ক্ষেত্রে গাছের অবদান অনস্বীকার্য। রাজ্য সরকার যেখানে বারবার গাছ লাগানোর কথা বলছেন, সেই জায়গায় যারা প্রশাসনের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে গাছ কেটেছেন তাদের কঠোর শাস্তির দাবি করছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বালিয়া নওয়াপাড়া এলাকায় 12-14 জন শ্রমিককে একটি বিলের ধারে লাগানো বেশ কিছু দামি শাল, সেগুন সহ অন্যান্য কয়েকটি গাছ কাটতে দেখা যায়। গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে যারা গাছ কাটতে এসেছিলেন তারা দাবি করেন স্থানীয় পঞ্চায়েতের অনুমতি নিয়েই তারা গাছ কাটছেন। এরপরেই কাটা গাছের গুঁড়ি এবং অন্যান্য কাঠ সহ দ্রুত কয়েকটি ট্রাক্টরে ভর্তি করে এলাকা থেকে বেরিয়ে যায় কয়েকজন। ইতিমধ্যে স্থানীয় গ্রামবাসীরা পঞ্চায়েতের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন ওই এলাকায় কাউকে কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। সেই সময় গ্রামবাসীরা শ্রমিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গাছ মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এলাকা থেকে ট্রাক্টরে করে গাছ নিয়ে যাওয়ার সময় গ্রামের বেশ কয়েকটি পাটের ক্ষেত তারা নষ্ট করে দিয়েছে। ইসমাইল শেখ নামে এক শ্রমিক জানান, হরহরি এলাকার বাসিন্দা রমজান শেখ নামে এক ব্যক্তি দৈনিক 500 টাকা মজুরির বিনিময়ে আমাদের গাছ কাটার জন্য নিয়ে এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন পঞ্চায়েতের তরফ থেকে এই গাছগুলো কাটার জন্য তার কাছে যথাযথ অনুমতিপত্র রয়েছে। যদিও গাছ কাটার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রমজান শেখ এবং তার কয়েকজন শাগরেদকে খোঁজ মিলছে না। মিঠুন হালদারের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ।